जन्म देती है जो माँ जिसे जग कहे। এখন টাকা চাইছে দেখ দিন। ভালো হলো, এবার ঘুরতে যেতে পারবা। তুমি কাঁদলে সুদারা তো মন খারাপ করবে, বলো। হ্যালো এভরিওয়ান, সুব্রিতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি বলাটা ভুল, ভালো আছি, বাট মনটা খারাপ। কি আর করা যাবে বলো, ভালো মন্দ মিলিয়েই তো জীবন, তো মেনে তো নিতেই হবে। তো আমিও মেনে নিয়েছি, তো হাসি মুখেই বরকে বিদায় দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি। রওনা দিয়ে দিয়েছি। আর আমাকে নেবেন, আমাকে নিলে ভালো হতো। আমার শাশুড়ি তো কাঁদতে কাঁদতে নেবে। আমার শাশুড়ি কান্না কবে থেকে শুরু হয়ে গেছে, তাও চোখের জল শেষ হয় না। আমার চোখের জল শেষ নাই। বলো, বলতে চাও না? না, এখন তো কিছু মনে হচ্ছে না। ওখানে কি এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়? হ্যাঁ, বাঙালি খাবার দিয়ে পাবো না, তবে মোটামুটি তো আমরা ভেবেছিলাম প্রথমে বেলডাঙ্গা স্টেশন দিয়ে যাবো, এখন বেলডাঙ্গা স্টেশন দিয়ে যাবো না, এখন আপনি কৃষ্ণনগর থেকে একটু লেট হয়ে যাবে। কৃষ্ণনগর স্টেশন দিয়ে যাবো, এখান থেকে বাসে করে কৃষ্ণনগর, দেন কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বিধাননগরে প্রসেনজিতের বাড়ি। হ্যাঁ, কালকে সকালে ট্রেন। তো চলো তোমাদের সঙ্গেও নিয়ে যাবো, আমাদের সঙ্গে যতটা সম্ভব হতো জার্নিটা শেয়ার করবো। শুভকেও বলবো যে ওর তরফ থেকে জার্নির একটা ভিডিও করতে, যদি পারে ও অবশ্যই করবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আমার দিকটা কনফার্ম, ওর দিকটা বলা যাচ্ছে না, কেননা জার্নি করে যাবে। তারপর আবার হচ্ছে এসিতে ও সিট পায়নি, ও হচ্ছে গিয়ে স্লিপারে পেয়েছে, অনেক কষ্টে পেয়েছে। যে কোনো প্রকারে যাওয়া প্রয়োজন, তার জন্য যাচ্ছে। তো এটাই মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, কোনো সমস্যা নেই। জীবনে সব কিছুই আসলে উপলব্ধি করতে হবে। চলো তাহলে যাই, ফটাফট বাস ধরতে হবে। এই যে বুনুও লাগেজ বইতে লেগেছে, আর এই যে আমাদের দেখো কত লাগে। আর এই বাসটা যাবো কৃষ্ণনগর, আর চমচমে রোদ, পুরো ফাঁকা বাস। আমরা পুরো উঠে পড়েছি। এই যে আমাদের বুনু এখানে বসেছে, আর ওই যে মা যাবে, গোটা বাসটাকে বুক করে মা যাবে। আর এটা নিয়ে কি করবো? নিচে যাবো, হাতে করে হাতে নিয়ে চলে যাবো। এটা এবার সব জল খেয়ে নিলা? কাঁদবা না, টাটা করে দাও, টাটা। ভিডিওতে কান্দানো মুখটা হচ্ছে। কাঁদতে হয় না, যাওয়ার সময় কাঁদতে হয় না, ঠিক আছে? কাঁদতে কাঁদতে যেতে হয় না। আরে না না, দেখো এইটা জঙ্গলটা এত বড় আর এত সুন্দর, রাস্তা দিয়ে যেতে যেতে বেশ মন ভরে যাচ্ছে। দেখো একবার জঙ্গলটা মনে হচ্ছে কোথায় না কোথায় চলে এসেছি, এত সুন্দর জঙ্গল। ভাবতো রাত্রেবেলা কতটা ভয়ানক লাগবে। নাম কি? কৃষ্ণনগর ঢোকার আগে এটা পড়ে সীমানগর জঙ্গল। করে জার্নি করে একদম ট্রেনটা ধরেছি, বাস থেকে নেমে হুড়হুড় করে। বুনুর মুখ, আমার মুখের দশা পুরো শেষ। আর ট্রলিগুলো যারা ঢুকিয়ে দিয়েছি, মুখ একেবারে লাল হয়ে গেছে। বড় মাছ যেমন রোদ, এখন ভর দুপুর যেতে পারে, আর 3:30 করে ছাড়বে। মনে মনে ভেবেছিলাম এখান থেকে পৌঁছে গিয়ে মায়ের দর্শন করতে যাব দক্ষিণেশ্বরে। সেই মতো বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছিলাম মন্দিরে। তো মন্দিরে এসে যা অবস্থা হলো সেটা তোমরা নিজে মুখেই শুনে নাও।
এখান থেকে গরম করে দিলাম। আর এখানে সাহায্য টিকিট করে সাজাতে হবে। জুতো পরতে পরতে তোমার প্যান্টটা বেরিয়ে গেছে, নাহলে মেট্রো ঠিক চলে আসবে। সেদিন মন্দির থেকে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিলো, তো বাড়িতে এসে তেমন করে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি। আর কালকে যেহেতু ট্রেন সকাল সকাল বেরোতে হবে, ওর জন্য আর বেশি রাতও করিনি, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়েছি, আমরা এখন উবেরের জন্য ওয়েট করছি। আর এই যে আমাদের অলিকে একটু আদর করে নিলাম এই ফাঁকে। আর এই যে লাগেজগুলোই হচ্ছে সব থেকে ব্যাপার। টাইম আছে না হাতে এখনো? আর টেনশনে দেখো আমার বরের মুখটা শুকিয়ে গেছে, আহারে। আমি একটু রেডি হতে পারিনি তাড়াতাড়িতে। টাটা। অবশেষে উবের এসছে, এই যে বুনু। তিনটা আছে। উবেরটা আসতে আজ বেশ কিছুক্ষণ ওয়েট করিয়েছে। তো দেখো যাওয়ার সময় কতটা জোরে জোরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর এইখানকার বাড়িঘরগুলো কত সুন্দর, দেখতে দেখতে যাচ্ছি। আসলে গ্রামের মানুষ তো, এরকম বাড়িঘর দৌড় আমাদের এদিকে খুব একটা দেখা যায় না। আর বলতে গেলে কলকাতার সল্টলেকের এই দিকটা প্রচণ্ড সুন্দর করে সাজানো গোছানো হয়। আরও বেশ কিছুটা এসে দেখি কত পুরনো পুরনো বিল্ডিং, দেখতে বেশ ভালোই লাগছিল। স্টেশন এসে কার দর্শন আমাদের রিঙ্কিদি। শুধু অনলাইনেই এতদিন দেখে গেছি ইউটিউবে আর লাইভে এটে ওতে, কিন্তু সামনাসামনি এই প্রথম দিদির সঙ্গে দেখা হলো। দারুণ লাগলো। এই যে বুনু আর এত কিছু লাগেজ নিয়ে, তো ট্রেনের টাইমে চলে এসছে। রিঙ্কিদি তোমার কেমন লাগলো? দারুণ, অনেক আগে চলে এসেছি তোমার। আমি জানি আমাদের লেট হয়ে গেছে উবের আসতে। কি নিবি নে? দেখো রিঙ্কিদি কত কিছু এনে দিল শুভকে। রিঙ্কিদি দেখেছো, ওই যে কত কিছু এনে দিয়েছে। তাই ও, ট্রেন লেট, এখন মাসের 11:54। তো এইবার যাব আমাদের মানে ওইদিকে যেতে হবে এখন। চলো তাহলে যাওয়া যাক আস্তে আস্তে। তো বর এবার চলে যাবে, মনটা খারাপ করছে একটু। এই সিটটা হচ্ছে শুভর, পেয়েছে, তাও ভালো। সব ঢুকিয়ে কমপ্লিট। এই সিটটা হচ্ছে শুভর, ব্যাগ উঠে গেছে। সব কিছু নিলে? হ্যাঁ, আমাদের আর পাত্তা নেই, এখনই ভুলে গেছে। এখানে রাগ ভাঙানোর প্রচেষ্টা। আর শুভদার ট্রেন চলে এসেছে, শুভদার ট্রেন এটা। ভিডিওটা এডিট করছি আর তার জন্য মন খারাপ করছে। অবশ্য মন খারাপ করার মতন। আসলে আমাদের বিবাহিত জীবন 2.5 বছরের উপরে, তো তাকে ছেড়ে একদিনও থাকা হয়নি। তার জন্য আর কি বেশি মন খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই। তো তাকে যেতে দিতেই হবে, সে ভালোই ভালোই পৌঁছে যাক, ব্যাস এটাই চাই। অনেক জার্নি শেষে যাচ্ছি দিদি বাড়িতে, হেঁটে হেঁটে গাড়ি থেকে নেমে। কত সুন্দর গলি গলি রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি। আর গরমে অবস্থা শেষ, মানে প্রচণ্ড পরিমাণে গরম, কথা বলতেও ভালো লাগছে না। চলো তাহলে আস্তে আস্তে তারপরে দেখা হচ্ছে। এসেছি রিঙ্কিদির বাড়িতে। এসে এত কিছু রান্না বান্না করেছে, আর এই যে খেতে দিয়ে দিয়েছে। তো মেনুতে আছে হচ্ছে টক ডাল, আলু ভাজা, মাছ ভাজা, পটল ভাজা। কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে, টক ডাল দিয়ে এখন খাচ্ছি। ডাল। সব থেকে বড় কথা, এসে এত কিছু রান্না করেছে। হ্যাঁ, আমাদের কিছু করতে দিল না, আমরা পুরো বসে বসে খাবো আর কি। তো খেয়ে দেখি, দারুণ। আমার তো টক ডাল অলওয়েজ খাইনি। দারুণ দারুণ হয়েছে, অনবদ্য টেস্ট। আসলে রাঁধুনি রান্নার টেস্ট। মাছের ঝোলও করেছে, মাছের ঝোলটাও দেখিয়ে দে। মাছের ঝোলটা দেখো, দেখেই টেস্টি লাগছে। চলো তাহলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নি, এত টেস্টি টেস্টি রান্না। আবারও বলছি, এই ইউটিউব থেকে কিছু পাই না পাই, কিছু প্রিয় মানুষজন পেয়েছি যাদেরকে সত্যি কোনোদিন ভুলতে পারবো না। তো এই যে রিঙ্কিদি, তার নামে যতই বেশি বলি না কেন কম বলা হবে। তো এসে থেকে এমন শুরু করেছে, এটা খাও সেটা খাও, এই রেস্ট নাও, কোনো কিছু করবে না। তো সত্যি বলতে এত ভালো কি বলবো। অনেক অনেক ভালোবাসা রিঙ্কিদি, আর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। মানে ইউটিউব থেকে পরিচয় হয়ে যে এত সুন্দর একটা তোমার মতো দিদি পাবো তো ভাবতে পারি।
পারিনি। তো লাভ ইউ দিদি, খুব খুব ভালোবাসা নিও। আর এই যে দিদির বাড়ির রিও, তো দিদির এটা পোষা কুকুর, খুবই মিষ্টি দেখো দেখতে, আর কি ভালো। আমি না এই কুকুরটাকে তেমন করে সামনাসামনি দেখিনি, আর আজকে গায়ে হাত দিয়েছি, বেশ অন্যরকম লাগছিল। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? এদিকে তো ট্রেন লেট হয়ে আস্তে আস্তে 3টে বেজে গেছিলো, 3:30-র দিকে খাওয়া দাওয়া করেছি। তারপরে দেখো বিকালবেলার মধ্যে আবার বিরিয়ানি বসিয়ে দিয়েছে। এই যে বিরিয়ানি রেডি সন্ধ্যা 7:30-র মধ্যে। আসলেই রান্নাবান্না এত সুন্দর করে না দিদি, কি বলবো। তোমরা কিন্তু অবশ্যই দিদির চ্যানেলটা ভিজিট করবে। দিদি খুব সুন্দর সুন্দর রান্নাবান্নার ভিডিও দেয় আর কি। আর সত্যি রান্নাবান্না অনবদ্য টেস্ট, যা নিয়ে কোনো কথা হবে না, খুবই খুবই টেস্টি রান্নাবান্না। তো দিদির চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি দিদির চ্যানেলটা অবশ্যই ভিডিওতে দিয়ে দেবো। তোমরা যে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নিও। দিদির হাতের চিকেন বিরিয়ানি স্পেশাল, বাপরে বাপ কত কিছু দিয়েছে, এতটাকে খেয়ে ওঠা সম্ভব? আর সত্যি এত গন্ধ বেরিয়েছে, মানে আর বসে থাকা সম্ভব হচ্ছে না, এত টেস্টি লাগছে দেখে। মুনু তো অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে। আর এই হয়েছে দারুণ ফ্লেভার, পুরো একটা ভরপুর, হ্যাঁ দারুণ খেতে হয়েছে, দাম পুরো দোকানের মতো দেখেই বোঝা যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে কেমন রাইসগুলো কত ঝরঝরে। হ্যাঁ, আর তার সঙ্গে দেখো চিকেন কষাটা, এত খাবার দাবার কি একসঙ্গে খাওয়া যায়? তো যতটা পেরেছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওই যে এবার বাড়ি যেতে হবে, তার জন্য বেরিয়ে পড়েছি। সেরে টেরে এই যে চলে এসেছি এই রাস্তাতে, এবার বাড়ির পথে রওনা দেবো আর কি। তো এখানে বাসের জন্য অপেক্ষা করছি। যা ভিড় আর যা ধুলো, খুবই ধুলো এখানে আর কি। রাস্তা তৈরি হচ্ছে তার জন্য এত ধুলো। রিঙ্কি দি টাটা, অনেক ভালো লাগলো, সারাটা দিন খুব সুন্দর কাটলো তোমার সঙ্গে সত্যি। তো দিদি আমাদেরকে আগিয়ে দিতে এসছে, আর রাস্তাটা দাঁড়িয়ে আছি, এত সুন্দর ভিউ লাগছে সন্ধ্যাবেলায়, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল রাস্তাতে, তো বাস পাচ্ছিলাম না, একটু বেশ কিছুক্ষণ আর কি ওয়েট করতে হয়েছে। তো ভিডিওটা এবার শেষ করবার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, চলো টাটা।